হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভাবছো তো এটা আবার কার বার্থডে? আজ হচ্ছে আমার ছেলের বার্থডে। তাই রাত 12টার সময় কেক নিয়ে মানে পেস্ট্রি পড়ে নিয়ে গেল, চলে এটা পড়ে গেলাম গেল, ঘরে। পড়ে গেল। এই যে এটা পেকে গেছে। এ ভাই না, হ্যাঁ কাট আগে ফুটাও। এটা সরিয়ে নাও, সরিয়ে নাও, মোমবাতিটা সরিয়ে নাও। একটু সরাও, ছবি তুলি। হাতটা সরাও একটু, আগে ছবিটাও তুলতে দাও। এবার একটু ছুরিটা ধরে কেকটা ধর। কেক কেটে ও সবাইকে এখন খাওয়াবে। প্রথমে খাওয়ালো ঠাম্মিকে, তারপর আমাকে, তারপর ওর বাবাকে। তারপর আমরাও সবাই মিলে ওকে একটু খাইয়ে দিলাম। এই করেই রাতটা কাটালাম সেদিন। তারপরের দিন সকালবেলা চান ফান করে আমরা রেডি হয়ে গেছি, ছেলে, আমি আর আমার বর। তিনজন মিলে আমরা রেডি হয়ে চললাম এখন মঙ্গলা বাড়ি পুজো দিতে। আমাদের বাড়ি থেকে মঙ্গলা বাড়ি খুব দূর না, গাড়িতে গেলে 3 মিনিট, হেঁটে গেলে 5 মিনিট। আমরা পৌঁছেও গেলাম, দিয়ে পুজোর ডালা নিয়ে নিলাম। এখন মঙ্গলা বাড়ি ঢুকছি। এই যে এটা প্রবেশ পথ। হ্যাঁ, এইদিকে মন্দির আছে, আর এই দেখো বিয়ে হচ্ছিল, দুটো বিয়ে হচ্ছে, দুটোর থেকে বেশি হবে তো কম হবে না। দিয়ে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি পুজো দেবো বলে। আর এটা হচ্ছে মঙ্গলা বাড়ির মা, এই দেখো। দিয়ে আমাদের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। আমরা এখানে একটু ফটো তুললাম, ভিডিও করে নিলাম। এই যে, আর এখানে আমার ছেলে দৌড়াদৌড়ি করছে। আর তোমাদের বললাম না যে ঢুকতেই শিব মন্দির পড়ে, এই যে এখানে শিব মন্দির। বাড়ি এসে দেখি মাসি শাশুড়িরা চলে এসেছেন, তাই ওকে গিফট দিয়েছে, সেইগুলোই দিচ্ছিল। আর এখানে ছেলেকে খেতেও দিয়ে দিলাম। এখানে ছিল ডাল, চিংড়ি মাছ, মাছের মাথা, চাটনি, পাঁপড়, দই, 5 রকমের মিষ্টি, ওর চকলেট, ওইগুলোতে, আর ফিশ ফ্রাই, আর 5 রকমের ভাজা। দিয়ে সকালবেলায় আমরা রান্না করেই গেছিলাম, মা আর আমি মিলে। দিয়ে মা ওকে খাইয়ে দিল। তারপর আবার রাতে রান্নার জন্য রান্না বসিয়ে দিয়েছি। আর রাতে করব মাংস আর পোলাও। রান্না বান্না সেরে আমি ঘরটাও একটু সাজিয়ে দিলাম। এবারে কাউকে সেরকম নেমন্তন্ন করিনি, কারণ একটু অসুবিধার জন্য কাউকে নেমন্তন্ন করিনি, সেই জন্য ছোট্টর মধ্যেই সাজিয়ে দিলাম। দিয়ে যে ঘর সাজানো হয়ে গেছে, এবার আমরাও একটু রেডি হবো বলে সব কিছু বের করে নিলাম। ছেলেকে রেডি করে দিলাম। ছেলেকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আর আমিও রেডি হয়ে গেছি, এই দেখো। এর মধ্যে কেকটাও চলে এসেছিলো, এই দেখো। দিয়ে আমি কেকটা রেডি করে নিলাম। কেকটা খুব টেস্টি ছিল আর খুব সুন্দর ছিল। তারপরে আমার ছেলে কেক কাটিং করছে, এই দেখো। এবারে সেরকম কাউকে বলিনি, এই আমার মাসি শাশুড়ি আর আমার মামার বাড়িতেই একটু বলেছিলাম, তাছাড়া আর কাউকে বলিনি। বললাম একটু অসুবিধা ছিল, সেই জন্যই কাউকে বলিনি। দিয়ে আমার ছেলে কেক কাটিং করে এখন সবাইকে খাওয়াচ্ছে। প্রথমে ওর ঠাম্মিকে খাওয়ালো, ও তারপর ও সবাইকে খাওয়াবে বলে এখন কেক তুলছে। দিয়ে ওটা মিলে প্রথমে আমার ছোট মাসি শাশুড়ি, এটা দিদা শাশুড়ি, আর এটা মেজো মাসি শাশুড়ি। তারপর ওর বাবাকে খাওয়ালো, ওর বাবাও ওকে খাওয়ালো। তারপরও আমার মামির কাছে কেক খাওয়ানোর জন্য নিয়ে গেছে। এইদিকে আমার মামি একটু ভেঙে প্রথমে ওকে খাওয়ালো বলে ও ভেবেছে মামিকে খাইয়েছে, দিয়ে মামিকে খাওয়াচ্ছিল না। তারপর আমার মামাকে খাওয়ালো, আমার ভাইকে খাওয়ালো। তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমার মামার ছেলে। তো সবাই কেক খাওয়ার পর রাতে খাবার খেতে বসে গেছিলাম, পোলাও আর মাংস। এই যে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সব অনুষ্ঠানও শেষ হয়ে গেছে। এবার আমার ঘরের অবস্থাটা দেখো কি খারাপ হয়ে আছে, এখন আমায় ঘরটা পরিষ্কার করতে হবে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো